গত 2 মাসে অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন কারণে দেশি বিদেশি বিভিন্ন গ্রুপের প্রায় 1.5 শতাধিক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে সিটি গ্রুপ, বিএসআরএম ও ইউএস বাংলা। জুলাই সেপ্টেম্বরে পুরোপুরি বন্ধ রয়েছে 83টি কোম্পানি। বন্ধের যে ধারা, তাতে বিশ্লেষকরা একে কিছুটা অস্বাভাবিক বলছেন। কারণ গত অর্থবছরে 275টি কোম্পানি বন্ধ করা হলেও চলতি অর্থবছর শেষে এই সংখ্যা আরও বেশি হবে। এ অবস্থায় ব্যবসার পরিবেশ উন্নতি না হলে আরও কোম্পানি বন্ধ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের। এমনকি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ না থাকায় নতুন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ীভাবেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী অবসায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে কোম্পানিগুলো। এরই মধ্যে 160টি কোম্পানি বন্ধের প্রক্রিয়াও এগিয়ে রয়েছে। বন্ধের তালিকায় ছোট প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি বড় গ্রুপের প্রতিষ্ঠানও রয়েছে। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে নিবন্ধিত এসব কোম্পানির মধ্যে পণ্য সরবরাহ ও সেবাদানকারী উভয় খাতের প্রতিষ্ঠানই আছে। এছাড়াও নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে নিবন্ধন দেওয়া কোম্পানিগুলো বন্ধের তালিকায় রয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার প্রভাবে বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন শ্রম অসন্তোষের কারণে দেশের শীর্ষ রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে অস্থিরতা চলছে। এ পরিস্থিতি উন্নতি না হলে আরও বিপাকে পড়বেন ব্যবসায়ীরা। দেশে সরকার পরিবর্তনের পরে গত 2 মাসে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে 161টি কোম্পানি। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি আরজেএসসিতে বন্ধের আবেদন সহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছে। আবার কিছু কোম্পানি সাধারণ সভার বৈঠকে কোম্পানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এসব কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেশের অর্থনৈতিক জন্য ভালো লক্ষণ নয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও মির গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন বলেছেন, আগে থেকেই দেশের অর্থনৈতিক সংকটে থাকায় বেশ কিছু কোম্পানি সমস্যায় আছে। কিছু কোম্পানি সংকট কাটাতে পারলেও বর্তমান পরিস্থিতিতে অনেক কোম্পানি সংকট কাটিয়ে উঠতে পারেনি। অতি দ্রুত এসব সমস্যা কাটিয়ে ব্যবসার পরিবেশ উন্নতি হবে বলে আশা করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি গ্রুপ তাদের 30টি কোম্পানি বন্ধ করে দিচ্ছে। কোম্পানি বন্ধে অবসায়ক নিয়োগ দিয়েছে গ্রুপটি। কোম্পানির অবসায়ক আইনজীবী জিকে রাজবংশী গত আগস্টে কোম্পানি বন্ধের জন্য সেপ্টেম্বরে ইজিএম আহ্বান করেন। এই গ্রুপে বন্ধ করার প্রক্রিয়া থাকা কোম্পানিগুলো হচ্ছে সিটি পোল্ট্রি ও ফিশ ফিট, সিটি ভেজিটেবল অয়েল মিলস, কোনাপাড়া অয়েল মিলস, হাসান ভেজিটেবল অয়েল মিলস, এফ রহমান অয়েল মিলস, আসগর অয়েল মিলস, ফারজানা অয়েল রিফাইনারিজ, সিটি ব্রান অয়েল, সিটি কোকোনাট অয়েল মিলস, রহমান কোকোনাট অয়েল মিলস, সিটি হেয়ার অয়েল মিলস, দি এশিয়া প্যাসিফিক রিফাইনার্স, সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ ইউনিট 2, হাসান ডাল মিলস, সিটি ফাইবার্স, হাসান প্যাট ইন্ডাস্ট্রিজ, হামিদা প্লাস্টিক কন্টেইনার্স, হাসান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, সিটি বিস্কুট, সিটি কন্ডেন্স মিল্ক, হামিদা অ্যাগ্রো ফুড, শম্পা পাওয়ার অ্যান্ড এনার্জি, রূপসী সুগার মিলস, শম্পা সুগার ইন্ডাস্ট্রিজ, সাগুরনাল হ্যাসারি অ্যান্ড ফিশারিজ, এফ রহমান শিপিং লাইন্স, সিটি প্রি ফেব্রিকেটেড স্টিলস, হোসেনদি পেপার মিলস, সিটি টেস্টি বাইট ও দীপা ফুড প্রোডাক্ট। অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউএস বাংলা গ্রুপ তাদের 5টি কোম্পানি বন্ধ করতে যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে কোম্পানির ইজিএম করা হয়। ওই সভায় ইউএস বিডি সিকিউরিটিজ সার্ভিস, ইউএস বাংলা গ্রুপ, ইউএস বাংলা ফার্নিচার্স, ইউএস বাংলা ফার্মাসিউটিক্যালস ও ইউএস বাংলা অ্যাগ্রোর জন্য অবসায়ক নিয়োগ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। একে খান ওয়াটার হেলথ লিমিটেড বন্ধে অবসায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে একে খান গ্রুপের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান বলেন, লাভজনক না হওয়ায় কারখানা আগেই বন্ধ করা হয়েছিল। তবে আমরা আমাদের ব্যবসা সংকুচিত করছি না, বিভিন্নভাবে আরও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পিতার নামে মাদারীপুরে গড়া প্রতিষ্ঠান আসমত আলী খান সেন্ট্রাল হসপিটাল লিমিটেড বন্ধ হচ্ছে। স্বাস্থ্য খাতের আরেকটি কোম্পানি ল্যাব কোয়েস্ট বন্ধ হচ্ছে। এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিনকে অবসায়ক নিয়োগ দেওয়া হয়েছে। ইস্পাত খাতের শীর্ষস্থানীয় কোম্পানি বিএসআরএম গ্রুপ। এই গ্রুপের বিএসআরএম রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ বন্ধের জন্য সিফিক বাসক অ্যান্ড কোম্পানিকে অবসায়ক নিয়োগ দেওয়া হয়। ডায়মন্ড গোল্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড গোল্ড ম্যানুফ্যাকচারিং বন্ধের জন্য গত আগস্ট মাসে রহমান সৈয়দ জিল্লুর চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানির অবসায়ক নিয়োগ দিয়েছে। পেপার কাপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্রিন প্যাক বন্ধ করতে অবসায়ক নিয়োগ করেছে। এছাড়া একই সময়ে অবসায়ক নিয়োগ দিয়েছে আরও বেশ কিছু কোম্পানি। তাদের মধ্যে রয়েছে আরবান ফিড প্রপার্টিজ, স্কোয়ার হোল্ডিংস,
ক্রিস্টাল আই, ভিসা ইনকর্পোরেট, 3S ডিজাইন, উত্তর বাংলা ব্রোকারেজ, বুশরা অর্গানিক অ্যাগ্রো ফার্ম, হিট কনজিউমার, দ্য গোল্ডেন ব্রিক্স প্রপার্টিজ, ফুড ট্রি ইন্টারন্যাশনাল, ফালাক অ্যাগ্রো ফুড, AAA ডিস্ট্রিবিউশন, আমাদের ভাবনা, টেক্সটোর ইন্টারন্যাশনাল, নর্থল্যান্ড, স্যাটলো ইন্ডাস্ট্রিজ বিডি, সিটি টেকনো ভেঞ্চার অ্যান্ড লজিস্টিক ও UBS। আগস্টে যেসব কোম্পানি বন্ধে দ্বিতীয় EGM করেছে ওই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিলায়েবল কেয়ার সলিউশন, রাডমেডিক্স, স্টিস সলিউশন, ভি পার্টনার বাংলাদেশ, স্ক্যানডেক্স পাওয়ার, তাস পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড ও অ্যাভালন সফটওয়্যার। গত সেপ্টেম্বরে কোম্পানি বন্ধে প্রশাসক নিয়োগে EGM করেছে SBI ট্রেডিং, ট্রান্সকন মার্কেটিং, রহমা আয়রন, রে A1, দাওয়াই, ইস্টার্ন হোটেল অ্যান্ড বার, পার্ক ভিউ রেস্টুরেন্ট, স্টার বাকচাই, JHM ইঞ্জিনিয়ারিং, হোলি হস ট্যুর, আর্কো রিটেইল, ব্রেইড সার্ভিস, রিনাইন্সে কালজেরিয়া, রিনাইন্সে সার্ভিস, জিংপ্যাং বির ইন্ডাস্ট্রিজ, ইউইলনেস হেলথ টেক, বেস্ট ইন অ্যাগ্রো ফুডস, লিঙ্ক আপ টেক্সটাইল, জেনেরিক সোর্স ইন্টারন্যাশনাল, MNA অ্যাসোসিয়েট, CAB ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, সয়েল টেক, ভ্যালোসিটি এশিয়া, স্টারলিং প্রপার্টিজ, নীরব ডিজিটাল টেকনোলজিস, আরসান বিল্ড ড্রিমস ও নিউরোলজিক। কোম্পানি মধ্যে গত সেপ্টেম্বর মাসে দ্বিতীয় EGM করেছে হাইপার ট্রেডিং, হ্যাপি টাইগার্স ইন্টারন্যাশনাল কোম্পানি, ঈশান স্ট্র্যাটেজি কনসাল্টিং, উইজার্ড সোয়েটার, ডরিক বাংলাদেশ, শুদ্ধ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, গুলজান, জারিফ বাংলাদেশ সোর্সিং, ওয়াশ অ্যান্ড ওয়ার্ক, একতা ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো, ইনজেনাস এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, FNM সোর্সিং, ব্লক বিডি, ফারিক অ্যাপারেল ভিলেজ, IFN হোল্ডিংস, প্রবি হোল্ডিংস, SKM, অপটিমা অয়েল অ্যান্ড শিপিং লাইন্স, ওন্ডার গ্যাস, সুপারসোনিক ট্রেডার্স, সূচনা ট্রেডিং, S2S ডেইরি ফার্ম, ওয়েজ অনার্স হোল্ডিং, আলেশা আর্কিটেক্ট, 24/7 রিটেল শপ, TA অ্যান্ড PA ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, P&O এস্ট্রিজ, শেড ফ্যাশন ইন্টারন্যাশনাল, SAF বিল্ডিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সলিউশন, অ্যারাবি সুপার অটোরাইজ, স্কোয়ার হোল্ডিংস, এমবিনেট এভিয়েশন, আমিও ওয়াটার ট্রিটমেন্ট, লেদারম্যাক্স ডিস্ট্রিবিউশন, আরবান ফিড প্রপার্টিজ, গ্রিন ফার্ম হাউস ও লিঙ্ক আপ টেক্সটাইল। চলতি মাসে কোম্পানি বন্ধের জন্য EGM করবে ড্রাগন ফার্টিলাইজার্স, সিটি টেকনো ভেঞ্চার্স, ফুড ট্রি ইন্টারন্যাশনাল, আমাদের ভাবনা, ইলমিয়াত ওয়াশিং অ্যান্ড ড্রাইং, অথেন্টিক অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট, AAA ডিস্ট্রিবিউশন, মিন্ট মুভার টেক, স্যাটলো ইন্ডাস্ট্রিজ ও ইনো সিরামিক্যাল। রয়্যাল বাংলা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বন্ধে গত আগস্ট মাসে EGM করেছে। বন্ধ হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন কাশেম ল্যাম্পস লিমিটেড, কাশেম ফুড প্রোডাক্টস লিমিটেড ও সানলাইট ট্রেডিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। বন্ধ হচ্ছে যেসব বিদেশি কোম্পানি। দক্ষিণ কোরিয়া ভিত্তিক কোম্পানি ব্রাইট মেডিকেল অ্যান্ড এডুকেশন সার্ভিস লিমিটেড গত 11 আগস্ট EGM-এ পরিচালনা পর্ষদের সদস্যরা স্বেচ্ছায় এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ভারতভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি শিপকার্ট মেরিন বাংলাদেশ লিমিটেড স্বেচ্ছায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কাইট টেক ইন্টারন্যাশনাল SA লিমিটেড তাদের দ্বিতীয় EGM-এ বন্ধের অনুমোদন করেছে। গত আগস্টে জিনপ্যাং ট্রেডিং কোম্পানি বন্ধের জন্য অবসায়ক নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেন সুই। বন্ধের উদ্যোগ নিয়েছে তাইওয়ান ভিত্তিক মেরিল্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিও। সিঙ্গাপুর ভিত্তিক হুইডিং প্রাইভেট কোম্পানিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি বন্ধের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেন, কোম্পানি বন্ধ হওয়ার বিষয়ে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে তথ্য নিয়ে পর্যালোচনা করা হবে। আসলে কতগুলো কোম্পানি বন্ধ হয়েছে এবং এসব কোম্পানি কী কারণে বন্ধ হচ্ছে সার্বিক পর্যালোচনা শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির চাপে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিক্রি হ্রাস, সুদের উচ্চ হার, শ্রম অসন্তোষ ও পরিবহন ও কারিগরের সমস্যা, ডলার সংকট, কাঁচামালের ঘাটতি, বৈশ্বিক যুদ্ধ ও আকস্মিক বন্যার বিরূপ প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগ। পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছু কোম্পানির ব্যবসা করার সুযোগ সীমিত হয়ে গেছে। সব দিকের সব খবর আপনাকে জানাতে আমরা আসছি 20 অক্টোবর। আজই আপনার হকারকে বলুন। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।